তাআলা নুকে চিঠি আরম্ভ হলো। একজন ব্যক্তি যার নাম হলো মুসলিম বিন সুর, এর বাড়িতে মিটিং বসানো হলো। সকলকে ডাক দিয়ে বলল, গো কুফার মানুষেরা, তোমাদের অবস্থা বড় খারাপ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আব্বা মাওলা আলীকে তোমরা মসজিদে কুফাতে তোমরা শহীদ করে দিয়েছিলে। তোমরা এমন করে হুসাইনের পক্ষে যদি না থাকতে পারো, হুসাইনের জন্য চিঠি লিখবে না লিখবে না। আব্বাজান মুসলমান ভাইরা, এমন করে আপনারা বলা হলো। তারা বলল, হুসাইনের জন্য জীবন দেব, হুসাইনের জন্য জীবন দিয়ে দেব। হুসাইনকে চিঠি লেখা হলো, গো হুসাইন, আপনি কুফাতে চলে আসুন। আমাদের ইমাম নাই, আমাদের এমন করে খলিফা নাই, ইয়াজিদকে মানব না, ইয়াজিদকে আমরা মানতে পারবো না, আর নাঈম বিন বাশিরকে আমরা মানি না। চিঠির পর চিঠি, শেষ চিঠি লিখছে হুসাইন, আপনি যদি না আসেন কিয়ামতের দিন বলবো যে আল্লাহ, তোমার নবীর নাওয়াসা যায়নি বলে আমরা ইয়াজিদকে খলিফা বলে মেনেছি। কত বড় কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, আমার ভাই মুসলিম যাবে, যদি অবস্থা ভালো বলে আমি হুসাইন যাব। বাবা, এই মুসলিম বিন আকিল যাওয়ার পর এক সপ্তাহে হুসাইন পাকের নামে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। জোরে বলুন, কত হাজার? 12,000। এবার মুসলিম বিন আকিল দেখছে অবস্থা বড় ভালো, অবস্থা বড় ভালো। তিনি চিঠি লিখলেন, ভাই কুফার অবস্থা ভালো, আপনি চলে আসুন। আব্বাজান মুসলমান ভাইরা, হযরতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে খুব তাড়াতাড়ি তিনি আপনার কুফার দিকে রওনা দেবেন। নবীজির সাহাবীরা হযরতে জাবির বিন আব্দুল্লাহ, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনারা বলেছিলেন, হুসাইন ওই কুফার মানুষ না বড় নেমো খারাপ, আপনার আব্বাকে তারা শহীদ করে দিয়েছে, যতই ভালো হোক যেতে দেব না। হুসাইন বললেন, না না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে কুফার দিকে ভাবতে রওনা হয়ে গেলেন। আব্বাজান মুসলমান ভাইরা, অনেক লম্বা চওড়া ঘটনা। হুসাইন পাক যখন আপনার কুফার দিকে রওনা, রাস্তায় হুসাইন আর রাস্তার মাঝে হযরতে মুসলিম বিন আকিলকে কুফাতে এখন গভর্নর পরিবর্তন হলো, ইবনে জিয়াদকে বানানো হলো। এই ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষে আমার নবী পাকের হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো, তার দুটো ছেলেকে শহীদ করে দেওয়া হলো। কারো কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নাইনোয়া বলে একটা জায়গায় হুসাইন পাক পৌঁছে গেলেন। আল্লাহর নবী যিনি নওয়াসা হুসাইন পাক, তিনার আপনার খিমাতে তিনার দলে টোটাল 82 জন, মহিলা হলো 10 জন, বাচ্চা নিয়ে মহিলা নিয়ে 10 জন, আর 72 জন ছোট বড় পুরুষ ছিল। জোরে বলুন। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নাইনোয়া বলে স্থানে যখন হুসাইন পাককে রোকে দেওয়া হলো, এই হুর যখন রাস্তাটা আটকে দিল, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ আদায় করলেন। হুর হুসাইনের সঙ্গে নামাজ পড়লেন, আসরের নামাজটা একই সঙ্গে পড়া হলো। হুসাইন পাক বলছে, হুর আমাকে তুমি যেতে দাও, আমি হুসাইন পাক চলে যাব। হুর বলেছিল, হুসাইন আপনাকে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কুফা থেকে ইবনে জিয়াদের হুকুম না আসবে, না পাবো, আমি হুর আপনাকে ডাইনে বামে যেতে দেব না। এ মুসলমান বাবাজি, ওই নাইনোয়া স্থান থেকে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন একজন আগন্ত ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে দ্রুত গতিতে চলে আসছে। আল্লাহর নবীজির নওয়াসা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি চলে আসতেছে, মনে হচ্ছে হুসাইনের দিকে আসছে, কিন্তু না না না, ওই ব্যক্তি আসতে
আস্তে রাস্তা পরিবর্তন করে ওই হুরের কাছে যাওয়ার পর চিঠি দেওয়া হলো। এখন চিঠি পড়ে দেখা গেল ইবনে জিয়াদ চিঠিতে লিখেছে, হুর হুসাইনের পাককে ডাইনে বামে যেতে দেবে না, সোজা নিয়ে যাবে যেই জায়গাটা ফাঁকা চাটালি ময়দান, জায়গাটার নাম হলো কারবালা, জায়গাটার নাম হলো কারবালা। এই ময়দানে হুসাইনকে দাঁড় করিয়ে দাও, হুসাইনকে পৌঁছিয়ে দাও, হুসাইনকে ডাইনে বামে যেতে দেবে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতে চলতে বাম দিকে ঘুরেছেন। এখন আপনার উপরের দলেরা এই হুসাইনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। হুসাইনে পাক বলেছিলেন, আমাকে তোমরা যেতে দাও, আমি হুসাইন চলে যাব। হুসাইন বলেছিলেন চলে যাব। উপরের লোক বলল, না না না, হুকুম যতক্ষণ না পাওয়া যাবে আপনাকে যেতে দেওয়া হবে না, এমন করে আপনাকে চাটালি ময়দানে নিয়ে যেতে হবে। হুসাইনে পাক বলেছিলেন, শোনো, আমাকে কিসের জন্য তোমরা রাস্তাটা আটকাচ্ছ? হুসাইন বলেছিলেন, কি কারণে আমার রাস্তা তোমরা আটকাচ্ছ বলো? তারা বলেছিল, হুসাইন আপনাকে এই জন্য, আমাদের যিনি গভর্নর, আমাদের যিনি পার্লামেন্টের মালিক, যার নাম হলো ইবনে জিয়াদ, এর নেতৃত্বের হুকুম হলো আপনাকে ময়দানে নিয়ে যেতে হবে। হুসাইনে পাক বলেছিল, আমাকে ডাইনে নাই তো বামে যেতে দাও, আমাকে গাজরিয়াতে যেতে দাও, নতুন কোথাও যেতে দাও। আমি হুসাইন চলে যাব, তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই। আমি হুসাইনকে এক নয় দুই নয় 150 খানা চিঠি দোয়া হয়েছিল। হুসাইন হুরকে বলেছিল, হুর আমি হুসাইন নিজের মসজিদে আসি নাই, ওরে হুর আমি মক্কা থেকে নিজের ইচ্ছাতে আসি নাই, আমি হুর যুদ্ধের জন্য আসি নাই। আমাকে একটা নয় দুটো নয় 150-র উপরে চিঠি করা হয়েছে। আমি হুসাইনের পাক এই চিঠিগুলো তোমাদেরকে দেখাতে পারবো, আমি হুসাইনের কাছে মওজুদ আছে। হুর বলেছিল, হুসাইন আপনার চিঠি আমার দেখার সময় নাই। কিছু মানুষ বলেছিল, হুসাইন গো আমরা আপনাকে চিঠি করিনি। হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাকের নওয়াসা, তিনাকে যখন ডাইনে বামে যেতে দেওয়া হলো না, আব্বা যে মুসলমান 61 হিজরি মুহররমের 2 তারিখ আমার নবীজির নওয়াসা ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নিয়ে যেতে যেতে ফাঁকা কারবালার ময়দানে উপস্থিত করে দেওয়া হলো। হুসাইনকে ডাক দিয়ে বলেছিল, ও হুসাইন এই জায়গাটার নাম হলো কারবালা। জয় হুসাইন শুনেছে কারবালা, হুসাইনের চোখ মোবারকায় পানি। হুসাইন বলছে, আর আমি যাব না, আমি হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা বাঁধা থাকবে এই জায়গায়, হুসাইনের শিবির খিমা হবে এই জায়গায়, আর আমি হুসাইন কারবালার ময়দানে আমার নানুর ভবিষ্যৎবাণী, আমার নানুজির আপনার গায়েবের সংবাদদাতা হাদিসের বক্তার কথা, আমি হুসাইন গর্দান কাটাবো নবীজির দিনের খাতির। এই জায়গায় হুসাইন তিনি বলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলেছিল, হুসাইন কেমন করে জানলে এটা কারবালা তোমার শাহাদাত গাহ? কেমন করে জানলে আলী আকবর আলী আসগার শহীদ হয়ে যাবে? হুসাইন বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার ভাই হাসান মুস্তাফা যখন ছিল জঙ্গে সাফিনে, আমার আব্বা জানের সঙ্গে ছিলাম, আমার আব্বা জান এই কারবালার মাটি নিয়ে আমার আব্বা মাওলা আলীকে কান্না করতে দেখেছিলাম। আমি হুসাইন জিজ্ঞাসা করেছিলাম, আব্বু আপনি কান্না কেন করলেন? হুসাইন তোমার নানু বলে গিয়েছে এই কারবালার ময়দানে, ও হুসাইন তোমার ছেলে, তোমার আহলে বর্গ, তোমার খানদান এই কারবালার জমিনে শেষ হয়ে যাবে। জোরে বলুন। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আপনার শিবির স্থাপন করলেন, খিমা আপনার স্থাপন করলেন। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আপনার এমন করে যে আবদ্ধ করে দেওয়া হলো, কারবালার ময়দান থেকে আর কোথাও যেতে দেওয়া হলো না। হুসাইন খিমা তৈরি করলেন। ও মুসলমান, ওই ডেটে ইবনে জিয়াদ কুফা থেকে হযরতে সাদ আমর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আশারে মুবাশশারা আল্লাহর নবীজির 10 জন সাহাবী, এই আপনার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তার ছেলের নাম হলো আমর বিন সাদ। এই আমর বিন সাদকে 4000 সৈন্য দিয়ে লস্কর দিয়ে এই ইবনে জিয়াদ ওই সময় ইরান আপনার পাঠিয়েছিলেন। ইরান
ইরানে পাঠানোর আপনার রেডি করেছিলেন। ইরানে যাওয়ার জন্য হুকুম হয়ে গেল। হযরতে সাদ তিনি আপনার ওই 4000 সৈন্য নিয়ে যখন রওনা দিল, কিন্তু খবর চলে এলো ও ইবনে জিয়াদ, নবী পাকের নওয়াব হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কে কারবালার ময়দানে তাকে স্থাপন করা হয়েছে। মুসলমান ভাইরা, হযরতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা 8ই মুহররম নবী পাকের নওয়াব খাতুনে জান্নাতের লাখতে জিগার হুসাইন পাক তিনি খবর পাঠালেন, ইবনে সাদ তোমার সঙ্গে রাতে মোলাকাত করব। এই ইবনে সাদ, আমার ভাই হযরত হাসান মুস্তাফা যেমন এই আমিরে মুয়াবিয়ার সঙ্গে যেমন সাক্ষাৎ করে আপনার আলোচনা করেছিলেন, তিনি একটা ডিসিশন টেনেছিলেন, ফাইনাল টেনেছিলেন, আমি তোমার সঙ্গে একটা পরামর্শ করতে চাই। আজ রাতে তুমি এসো। হে মুসলমান বাবাজি ভাইয়েরা, কিতাবের মধ্যে এলো হযরত হুসাইন পাক 20 জনকে নিলেন। আমর বিন আপনার ইবনে জিয়াদ, এই আপনার ইবনে সাদ, আমর বিন সাদ তিনিও 20 জনকে নিলেন। 20 জন তার দূরে থাকলো, ইমাম হুসাইনের 20 জন দূরে থাকলো। হুসাইন পাকের সঙ্গে ইবনে সাদের কথোপকথন শুরু হলো। হুসাইন পাক বলেছিলেন, এই ইবনে সাদ, সাদ বিন আবি ওয়াক্কাসের বেটা, নবী পাকের সাহাবীর বেটা, তুমি কার বিরুদ্ধে লড়তে চাও? তোমার আব্বা যেই নবীর কলেমা পড়েছে, তোমার আব্বা যেই নবীকে নবী বলে মেনেছে, আমি ওই নবীর নওয়াব, ওই নবী পাকের কলিজার টুকরা, আমার নাম হলো হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মা হলো সমস্ত রমণী, জান্নাতি রমণীদের সরদারিনী, আর আমি হুসাইন পাক সমস্ত যুবকের সরদার। আমি হুসাইন পাক তিনটা কথা তোমাকে বলবো, যদি মঞ্জুর হয় মানবে, যদি না মঞ্জুর হয় না মানবে। হুসাইন পাক বলছেন, আমি যুদ্ধের জন্য আসি নাই বাবা ইবনে সাদ, আমি হুসাইনকে ছেড়ে দাও, আমি হুসাইনের চোখ যেই দিকে যাবে আমি হুসাইন ওই দিকে চলে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। যদি তাই না হয়, আমি হুসাইন যেই জায়গা থেকে এসেছিলাম ওই জায়গাতে আমাকে আবার ফিরিয়ে যেতে দাও। আমি হুসাইন যুদ্ধের জন্য আসি নাই, আমি হুসাইন লড়ার জন্য আসি নাই, আমি হুসাইন কারো রক্তের পিপাসিত হই নাই। আমি হুসাইনের পাককে তুমি এমন করে ইয়াজিদের কাছে দামেস্কে নিয়ে চলো। আমার বড় ভাই হাসান আমিরে মুয়াবিয়ার সঙ্গে যেমন পরামর্শ করেছিল, আমি হুসাইনের পাক তার সঙ্গে পরামর্শ করব। তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। জোরে বলুন বাবা গো, বাবা, বাবা গো, বাবা। আচ্ছা, কার কার বাবা নাই বাপ? আচ্ছা, যার বাবা আছে হাত তুলেন, যার বাপ আছে হাত তুলেন। তার সবার বাপ মারা গেছে নাকি বাপ? কি গো, যার বাপ নাই হাত তুলেন। এই মুসলমান বাবাজি ভাইরা, যার বাবা নাই হাত তুলেন। বাবা হারা লোক বেশি। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। কি গো, পড়ে না? কি এ বাপারা, সন্তানেরা বাপের কথা মনে পড়ে না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, তোমাকে হারিয়ে বাবা নিঃস্ব হয়ে গেলাম। জোরে বলেন এ বাপ,
বাপ হারিয়ে সব হারিয়ে ফেলেনি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, জোরে বলে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ও আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, তোমাকে হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, জোরে বলুন, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রু ভিজায় চোখে, জোরে বলুন, তোমার মতো এত আপন পাই না তোমার কেউ কাউকে খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রু যাই ভিজে। ভালো থেকো বাবা তুমি জান্নাতের ভিতরে, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এ বাপ, বাপ মা কবরে চলে গেছে, এদের জন্য আমরা দোয়া করি, মুরবি নিয়ে মিলাদ দিই, বাপ দোয়া খায়ের ব্যবস্থা করি, ফাতিহা কানি করি। বাপ ওই বাপের জন্য মায়ের জন্য একটা করে 1000 টাকা। কয়জন হয়েছে? 2 জন হয়েছে, 8 জন হবে না বাপ? হে মুসলমান বাবাজি, আমার মা খালারাও আছে ডান দিকে। আচ্ছা কমিটির ছেলেরা নাই? কমিটির ভাইদেরকে ডাকছি। ও আমার মা খালারা লক্ষ্মীর ভান্ডার, এই মাদেরকে বলতে হবে না। মমতার সঙ্গে কথা হয়েছে, এই যে একটা কি ভোট গণনা চলছে এ সায়ান নাকি, এরপরে মাদেরকে 5000 টাকা করে দিবে, বুঝতে পেরেছেন? গতকাল বুঝতে পেরেছেন, ওই নবান্নের সঙ্গে কথা, মা 1 মাসের 1000 টাকা লক্ষ্মী ভান্ডার। ও মা কাউকে দিয়ে লিখে দেন, নয়তো নগদ হলে নগদ দেবেন। মা একটা করে 1000 টাকা। বাপ মা কবরে শুয়ে গেছে, স্বামীর সংসারে বাপ মাকে ছেড়ে চলে এসেছেন, ও মা ওই বাপ মায়ের জন্য একটা করে 1000 টাকা মা কমিটির ছেলেরা যাচ্ছে দিবেন। আখেরি আপনাদের জন্য দোয়া হবে, খাস করে মা দেবেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, 9 মুহররমুল হারাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নকে যখন এমন করে ইবনে জিয়াদ ইবনে সাদকে যখন বলল, যদি হুসাইনের পক্ষে যদি তুমি হয়ে যাও তোমার গর্দানটাকে নিয়ে নেওয়া হবে। এ মুসলমান